গুড মর্নিং। এখন বাজে 11:45 আর আজকে হলো সকালবেলা ঘুম থেকে উঠে সব কাজ হয়ে গেছে আমাদের। হলো আমার হাজব্যান্ড শুয়েছে আর এদিকে চলছে টিভি দেখছে ও। আর এটা হলো বাইরের ভিউ। গ্লাসের জন্য ভালো করে বোঝা যায় না, তবে আমরা যেখানে আছি এখান থেকে পাহাড় দেখা যায়, খুব সুন্দর। গ্লাসটা মুছে গেছে তো, মাত্র এই জায়গাটা স্যানিটাইজ করে গেছে, তো সেই জন্য দেখা যাচ্ছে না। আর এটা একটা গ্লাস আর ওইটা একটা গ্লাস, দুটো গ্লাসের পরে আমি এই ভিউটা দেখতে পাচ্ছি। সারাদিন এটাই দেখে আমার টাইমটা কাটে, তো অন্য কিছু দেখার মতো নেই এই রুমটাতে। তো আরেকটা জিনিস দেখাই আপনাদের, আমার হাজব্যান্ডের মধ্যে একটু পরিবর্তন এসেছে। সেটা হলো কালকে রাতে আপনাদের বলেছিলাম একটু মেডিসিনের জন্য আর কেমোথেরাপির জন্য স্কিনটা একটু কালো হয়ে গেছে। সেটা আজকে নার্সেরাও বললো যেটা মেডিসিনের জন্য হচ্ছে, আগে থেকে অনেকটাই কালো হয়ে গেছে ও। ঠিক আছে, মেডিসিনের জন্য হচ্ছে, এটা আবার পরে দিয়ে ঠিক হয়ে যাবে পরে গিয়ে। আর আগে ও সুস্থ তো হোক, তাই না? আজকে স্লাইনটা খুলে দিয়েছে, আবার 2টোর পরে লাগাবে বলেছে। হ্যালো এভরিওয়ান, আজকে হলো 1 জুলাই আর আজকে আমাদের বিএমটি রুমে আসা 11 দিন কমপ্লিট হলো। তো আজকের দিনটা সকালে আমি কোনো ভিডিও করিনি, ভেবেছিলাম একটু করব, কারণ ডে বাই ডে আমি আপডেটগুলো রাখছি, ভেবেছিলাম একটু করব, বাট করা হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠে ওকে পরিষ্কার করানো, ওকে খাওয়া দাওয়া, ওর ওষুধপত্র সব কিছুই, যেহেতু ও বেডে থেকে ওর ইউরিনটাও পাস করতে হবে বেডে থেকে, তো এইসব করে ব্রেকফাস্ট করে যখন আমি 10:30টার সময় সব দিক থেকে মানে ক্লিয়ার হলাম, ঠিক তেমন সময়ে আমার আরেকটা প্রবলেম হয়। প্রবলেমটা হলো আমাদের, যেহেতু আমার হাজব্যান্ডের ও পজিটিভ ব্লাড, তো 5 জন ও পজিটিভ ডোনারের দরকার। তো আমি আসার আগে থেকে সেটা চেষ্টা করছিলাম, করতে করতে আমি অনেকজনকে এনেও ছিলাম ব্লাড ব্যাঙ্কে। আনার পর এটা কিন্তু ডাইরেক্ট ব্লাড না, এটা এসডিপি বলে, মানে ব্লাড যেটা প্লেটিলেটের জন্য নেয়, সেটা ডাইরেক্ট ব্লাড ডোনার লাগে। তো আমি অনেক মানুষকে জোগাড় করেছিলাম, তার মধ্যে থেকে 4টে আমার রিজেক্ট হয়ে গেছে, কারণ কারোর না কারোর ব্লাডে কিছু না কিছু ইনফেকশন বেরিয়েছে, হয়তো বিপি হাই, নয়তো কারোর নতুন করে ট্যাটু বানানো ছিল, তো এমন করে কিছু কিছু কারণে রিজেক্ট হয়ে গেছে। তো তার মধ্যে থেকে 3 জনের স্ক্রিনিং হয়েছে, 3 জনেরটা এখন মানে দিতে পারবে ব্লাড। তবে তার মধ্যে থেকে আমার ভাই একজন ছিল, মানে একজন আছে, অলরেডি আছে, ও এখনও দেয়নি ব্লাডটা। তো ভাই একজন, তার মধ্যে আমার ভাইয়ের বন্ধুর হয়তো চেনা জানা একজন মানুষকে জোগাড় করে দিয়েছিল, সে একজন, আর একজন হলো আমার হাজব্যান্ডের বন্ধু। তো ওই 3 জনের সিলেক্ট হয়েছে। তো আমার ভাই তো দূরে থাকে, সে প্রথমে এসেছিল, অ্যাডমিট করিয়ে দিয়ে 2 দিন থেকে চলে গেছে। তো ও হুট করে বললে তো আসতে পারে না, তো বলেছে দিদি এখন সামনে যারা আছে তাদেরকে বল দিতে, নেক্সট যখন আমাকে ডাকবে আমি সময়টা করে রাখবো, তারপর আমি আসবো, একটা কাজে ফেসে গেছে। তো এখন আমার ভাইয়ের বন্ধু যে চেনা জানা একজন লোককে জোগাড় করে দিয়েছে, তারকে আমি কালকে রাত্রেই ফোন করেছিলাম যে দাদাভাই এরকম এরকম ব্লাডটা লাগে, তো তুমি কি আসতে পারবে? উনি বলেছিল ঠিক আছে, আমি দুপুর 12টার সময় যাব। তো ওনারও কাজ ছিল, তো সে আসতে পারেনি, দেরি হয়েছে একটু, পরে এসেছে। তো সে নিয়ে একটু মাথাটা মানে কোত্থেকে ব্লাডটা কী করবো হ্যান ত্যান, মানে খুব চিন্তায় ছিলাম। এখন আমার এই জায়গাটা খুব ব্যথা করছে, কারণ আমার বিপিটা লো হয়ে গেছে, অনেক টেনশনে ছিলাম, খুব প্রচণ্ড ব্যথা করছে, তাও আমি কথা বলছি আপনাদের সাথে। তো উনি এসেছেন, ওনার ব্লাড এখন নেওয়া হচ্ছে, তো এই আর কি। আর টেনশনে ছিলাম একটু, এখন টেনশন হালকা হলেও তারপর জানি না কি আর সামনে কী আছে আমিও জানি না। তো আপাতত আমার হাজব্যান্ডের শরীরের আপডেট হলো সে এখন অনেকটাই সুস্থ, কিন্তু ভাতটা খেতে পাচ্ছে না। যেমন হয় না প্রেগনেন্ট লেডি অনেক কিছু স্মেল পায় নাকে, তো সেই ধরনেরই কিছু একটা হচ্ছে। আমার হাজব্যান্ড ভাতের স্মেলটা নিতে পারছে না, সে রুটি খাচ্ছে, ডাল খাচ্ছে, ডিম খাচ্ছে, দই খাচ্ছে, সবটাই খাচ্ছে, কিন্তু ভাতটা যখনই খুলে ওর সামনে রাখা হচ্ছে, হয়তো ও দেখেই বমি বমি ভাব লাগছে, নয়তো ওর গন্ধটা নিতে পারছে না, এরকমটাই হচ্ছে। তাও চেষ্টা করছি ওকে বোঝানো যে তুমি খাও, তুমি না খেলে তো তোমার শরীরটা কাজ করবে না।
এমনিতে ও ফিট আছে, ফিট অ্যান্ড ফাইনই আছে, এখন হাঁটাচলা করতে পারছে, সবই করতে পারছে, ওগুলোতে প্রবলেম নেই। কিন্তু ওর স্মেলটা, তারপর ডক্টর এসেছিলো, ডক্টরও বললো যে না কিছুদিন এটা থাকবে, তবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ইয়ার এখনও শুয়ে আছে, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, 3:30 বাজে, যেহেতু দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট, ও এখন শুয়ে আছে, আমিও একটু শোয়ার চেষ্টা করছি, তবে প্রচণ্ড ঘাড়ের ব্যথা, ভালো লাগছে না। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আবারও ভিডিও নিয়ে এসেছি। আপনারা তো আগের ভিডিওতে দেখলেন এই যে ব্লাডের জন্য আমি টেনশন করছিলাম। অ্যাকচুয়ালি কি হয় আমাদের, আমি আগের ভিডিওতে বলেছি যে ব্লাডের ব্যাপারটা নিয়ে আমি আরেকটু বলবো। তবে তেমন কিছু বলার নেই, তবুও যেতটুকু আমি বলতে পারিনি সেটুকু বলবো। কারণ প্রথমে যখন আমি ভিডিওটা, মানে ওদিন যখন আমি ভিডিওটা যদি আরেকটু বড় করতাম হয়তো কেউ দেখতোই না। এমনিতেই ভিডিও কেউ দেখে না। তো শুধু এটা আমার ভিডিও দেওয়ার জন্য না। ভিডিও তো দিচ্ছি, হ্যাঁ, কিছু একটা হোক সেটা তো আমি অবশ্যই চাই। কিন্তু হ্যাঁ, আমার ভিডিওর দ্বারা যদি কারোর উপকার হয়, আমি বারে, বারে একটা কথাই বলছি, আমার ভিডিওর দ্বারা যদি কারোর উপকার হয় সেজন্যই কিন্তু আমার বিশেষ করে ভিডিওগুলো দেওয়া। তো সে যাই হোক, সেদিন আর বলতে পারিনি। তো ব্লাডের ব্যাপারটা নিয়ে কি হয়, প্রথম যেদিন এসডিপি কালেকশনের কথা বলে ডক্টর, তো আমাদের বলে তো যায়। তারপর আমি আমার ভাইকে বলি যে তো এসডিপি কালেকশনের কথা বলছে ওরা, তো ব্লাড তো দিতে হবে। তো ও বললো যে আমি তো এখন দূরে আছি, তো আমি তো এখন যেতে পারবো না, তবে যারা গুয়াহাটিতে আছে, গুয়াহাটিতে থেকে ব্লাডটা দিতে পারবে তাদের বল আসতে, তারা এসে ব্লাডটা দিয়ে যাক, যদি পরে যখন লাগবে তখন আমি যেতে পারবো। তো এখন আমি যেতে পারবো না। তখন ও কাজে এমনটাই ফেসে গেছিলো যে আসতে পারছিল না। তা বললাম ঠিক আছে। তারপর আমার ভাইয়ের বন্ধু যেই চেনা পরিচিত মানে একজনকে দিয়েছিল যে উনি ব্লাড দেবে, তো আমি তাকে আগের দিন রাতে ফোন করি যে এমন এমন, দাদা তোমার ব্লাডটা যদি দিয়ে যাও। তো সে বলেছিল যে আমি পরের দিন সকালবেলা 12টার সময় যাব। তো উনিও তো কাজ করে, ওনার কাজটা তো দরকার আছে। তো আমার জন্য তো উনি আর ওনার কাজ ফেলে রেখে আসতে পারে না। এর আগেও একদিন এসে স্ক্রিনিং করিয়ে গিয়েছিল, যেটা স্ক্রিনিং না, এক্সামিন না করলে হবে না, সেটার জন্য ও কাজটা, ওর কাজ বন্ধ করে এসে আগে স্ক্রিনিং করায়। তারপরে আবারও ডাকা হয়, নিজেরই কেমন একটা লাগছিল, তাও ডাকলাম। তো উনি আসলো, আসার পর ওনার আসতে একটু দেরি হয় অবশ্য, ১-১.৫ ঘন্টা দেরি হয়। তারপর আসার পর উনি ব্লাডটা দেয়। তো উনি যখন আসছিল না তখন আমার একটা টেনশন কাজ করছিল যে উনি যদি না দেয়, আরও যাদের বলেছি তারাও তো দূরে আছে, তারাই বা কিভাবে আসবে, এই একটা টেনশন কাজ করছিল। তো ওই সময় না আমার বিপিটা লো হয়ে যায়, সকালে খাবারটাও খাই না, খাওয়া দাওয়া না করলে যা হয় আর কি। তো সে যাই হোক, তারপর উনি আসেন, ওনার এসডিপি কালেকশন করা হয়। এসডিপি কালেকশনের পর আমার হাজব্যান্ডকে পরের দিন, হ্যাঁ পরের দিন দেওয়া হয়। তো এসডিপি কালেকশনের ভিডিও আমার কাছে নেই, কারণ যখন এসডিপি মানে কালেকশন করে ওকে দেওয়ার সময় আমি ও ভিডিও করতে পারিনি। কারণ যখন আমার হাজব্যান্ডকে ওই ব্লাডটা দিয়ে দেওয়া হয়েছিল, অন্য একজনের শরীরের ব্লাড এনে যখন আমার হাজব্যান্ডকে দেওয়া হয়, ওটার একটা রিয়াকশন হয়। আমার হাজব্যান্ডের একটা রিয়াকশন হয়েছিল, মানে সাথে সাথে শরীরে একটা অ্যালার্জি চলে এসেছিলো, চুলকে চুলকে, মানে সারা শরীরে লাল লাল কেমন যেন হয়ে গেছিলো। আর সাথে সাথে খুব মানে কাশি হচ্ছিল, কাশতে কাশতে ওর মানে বুকে ব্যথা উঠে গেছিলো হঠাৎ করে, মানে অ্যালার্জি হয়ে যায়। এটা হয়, এটা খুব কোনো বড় কথা না। এটা মানে যাকেই দেওয়া হয় ব্লাড, কিছু না কিছু একটা সাইড এফেক্ট হয় সাথে সাথেই, মানে একদম 2-3 সেকেন্ডের মধ্যে এই ঘটনাটা ঘটে যায়। তো সেই জন্য আমি তখন ভিডিও করতে পারিনি। তবে আমার হাজব্যান্ডের মোবাইলে একটা এসডিপির, ওর বন্ধু মানে একটা ফটো তুলে রেখেছিল, যদি আমি পাই তো অবশ্যই আমি শেয়ার করব। তো ওনার এসডিবিটা এনে পরের দিন দেওয়া হয় আমার হাজব্যান্ডকে। আর আরেকজনও আমাদের ব্লাড দিয়েছিল, সেদিন আমি বলতে ভুলে গেছিলাম। তো ওনারটা আবার এসডিপি দেওয়া হয়নি, উনি এসেছিল 25 তারিখে, যেদিন আমার হাজব্যান্ডের হারভেস্টিং হয়েছিল, স্ক্রিনিংয়ের জন্য এসেছিল। তারপর কি করে ব্লাড ব্যাংকের লোকেরা একটু খেলিমেলি করে ফেলে ওই জায়গায়, একটু না, মোটামুটি অনেকটাই খেলিমেলি করেছে আমাদের ক্ষেত্রে। আমি জানি না অন্যের ক্ষেত্রে কি হয় না হয়। আমি এই জিনিসটাতে আমি একটু স্যাটিসফ্যাকশন যেটাকে বলে, আমি এটাতে ছিলাম না। ব্লাড ব্যাংকের ক্ষেত্রে আমি একটু স্যাটিসফ্যাকশনটা খুবই কম, মানে স্যাটিসফাই খুবই কম হয়েছি। তো আমাদের এ নিয়ে একটু মনোমালিন্যও হয়েছিল হসপিটালে থাকা অবস্থায়। সে যাই হোক, তারপর ব্লাড ব্যাংকেও উনি আসার পর ওনার স্ক্রিনিংয়ের সময় আমার হাজব্যান্ডের ইসে করা হয়, মানে হারভেস্টিংয়ের সময় ছিল, সেজন্য ওর স্ক্রিনিং করানো হয়নি। তখন ওর কী করে, ও পজিটিভ ব্লাডটা ডাইরেক্ট রেড ব্লাডটা রেখে দেয়। তবে ওয়েস্ট হয়নি, রেড ব্লাডটা আমাদের ওয়েস্ট হয়নি। ওটা আমার হাজব্যান্ডের রেড ব্লাডের দরকার ছিল, ওটার বাবদ আমরা মানে ও যেহেতু রেড ব্লাডটা দিয়ে গেছিলো, ওই রেড ব্লাডটাই আমার হাজব্যান্ডের দেওয়া হয়েছে আমার হাজব্যান্ডকে। তো একটা রেড, তো ওটা এসডিবিটা আমি কালেকশন করতে পারিনি, সেটাই হলো প্রবলেম। তো আমার হাজব্যান্ডের ক্ষেত্রে ডক্টর বলেছিল যে 5টা ডোনার লাগবে। তো 5টা ডোনারের ক্ষেত্রে আমাদের মাত্র একটা ডোনার লেগেছে। বলেছিলাম না, ভগবানের ইচ্ছায়, ভগবানের ইচ্ছায় মানে অন্য কিছু করতে হয়নি, ভগবান হাত ছাড়েনি। বললাম না, যার ভগবান আছে তার কোনো চিন্তা নেই।
তো ভগবান আমার হাত ছাড়েনি বললে, যেখানে আমাদের 5টা ডোনারের দরকার ছিল সেখানে আমাদের একটা ডোনারে আমার হাজব্যান্ড পুরোপুরি সুস্থ। মানে একটা রেড ব্লাড আর একটা এসডিপি ব্লাড লেগেছিল। আর লেগেছিল আরডিপি লেগেছিল, ছোট ছোট ব্লাডের পাউচ, হোয়াইট ব্লাডের পাউচ কিনতে পাওয়া যায়, ওটা হসপিটাল থেকে দেয়। ওটা একদিন 5 প্যাকেট, আরেকদিন 5 প্যাকেট, 10 প্যাকেট লেগেছিল। তো ওটা দেওয়াতেও একটু অ্যালার্জির মতন হয়েছিল। এটা সবার ক্ষেত্রেই হয়, আমাকে ওরা বলেছে যে এটা সবার ক্ষেত্রেই হয়। তো আমার হাজব্যান্ডের ক্ষেত্রে ওটাই হয়েছে। আর আমার হাজব্যান্ডের ব্লাডও তো লাগেনি, তবে আমার ভাই এসেছিল, ভাইয়েরটা দিতে হয়নি ব্লাড ব্যাংকে। ওরা জোর করেছিল যে দিয়ে যাও যদি দরকার পড়ে, তবে আমি দিতে দিইনি। আমি দিতে দিইনি কারণ রিস্ক নিয়েছি কিছুটা। হসপিটাল থেকে আমাকে সাপোর্ট করেছিল যে যদি দিয়ে যাও, এটা তো ওরা ব্লাডটা দিবে না, প্লাস ওরা অন্য জায়গায় দিয়ে দেবে, এরকম বলেছিল। তো সেই ক্ষেত্রে আমি ব্লাডটা আমি ভাইকে বলেছিলাম দিতে হবে না, তুই চলে যা। তো আমার ভাই দেয়নি ব্লাড। আর একটা ব্লাডেই হয়ে গেছিলো। আর আমার ভাই, আমার আমার হাজব্যান্ডের একজন বন্ধু এসেছিল, বলেছিলাম মলয়, ওটাও স্ক্রিনিং করানো হয়েছিল। তো ও ব্লাড দিয়েছিল, ও এসডিপি কালেকশন করে, আমাদের এসডিপিটা কালেকশন করে রেখেছিল। সেকেন্ড কালেকশন, প্রথমটা তো দেওয়াই হয়ে গেছে, সেকেন্ড কালেকশনে করে রেখেছিল। কিন্তু কি করেছে, ওইটা আমাদের দরকার পড়েনি, আমাদের দেয়নি। ওরা কি করেছে, ওটা অন্য জায়গায় দিয়ে দিয়েছে। তো সেই জন্য আমরা স্যাটিসফাই না। ওই ব্লাড ব্যাংকে নিয়ে একটু আমাদের কমপ্লেন ছিল। সে যাই হোক, ওটা দেওয়া হয়নি, ওটা আমাদের কি করব, দেওয়া হয়নি। তো ও জমা করে দিয়েছিল, ওটা অন্য জায়গায় দিয়ে দিয়েছে। আর এখানে এত বলার কিছু নেই। আমাদেরটা দিয়ে কোনো এক রোগী যদি সুস্থ হয় সেখানে তার ভালো কথা, সেখানে তার আর ব্লাডটা তো আমাদেরও ছিল না। আমাদের চাহিদা ছিল, কিন্তু আমাদের তো নিজের ব্লাড ছিল না, ওটা আমার হাজব্যান্ডের বন্ধুর ব্লাড ছিল। তবে এরকম একটা মানে বাজে ব্যাপার না হয়ে গেছিল। একসময় আমি ফোনের মধ্যে অনেকটাই রাগারাগি করেছিলাম ব্লাড ব্যাংকের লোকের সাথে। তা ওরাও পরে দিয়ে মানে পরে গিয়ে ওরা বলে, ঠিক আছে ম্যাম, এটাতে রাগারাগি করার কিছু নেই, কথাটা কাটিয়ে দেয়। আমিও ভাবলাম আমার পেশেন্টকে নিয়েও তো আমার ভাবতে হবে, সেই জন্য আমিও কথাটা বাড়াবাড়ি করিনি, নয়তো ছেড়ে দিয়েছি। যাই হোক, আমার ভগবান সাথে ছিল, একটা এসডিপি আর একটা রেড ব্লাডে আমার হাজব্যান্ড পুরোপুরি সুস্থ হয়ে এসেছে। তো এই ক্ষেত্রে যেখানে ডক্টর বলেছে 5টা লাগবে, মানে লাগেই, না লাগা তো নয়, ডক্টর নয় তো এমনি তো বলবে না। তো 5টা যেখানে লাগার কথা ছিল সেখানে আমার একটাই হয়ে গেছে। তো সেটাই, এটা ভগবানের ইচ্ছে, না হলে তো আর অন্য কিছু না, এই আর কি। আর এখানে আমি একটা কথা বলতে চাই, যেটা না বললে নয়, এটা আমার বলা কর্তব্য। কারণ সেটা হলো যে আজকে যে মানুষটার এসডিপি, যে আমার ভাইয়ের বন্ধু যাকে জোগাড় করে দিয়েছিল, যে মানুষটার এসডিপির দ্বারা আমার হাজব্যান্ড আজকে পুরোপুরি সুস্থ, সেই মানুষটাকে না আমি চোখে দেখেছি, না মানুষটা আমাদেরকে চোখে দেখেছে। সে মানুষটাও জানে না কোন রোগীর শরীরে তার রক্ত বইছে, আর আমরাও জানি না কোন মানুষটার রক্ত আমার হাজব্যান্ডের শরীরে এখন আছে। মানে মানুষটার উপকার আমি কোনোদিনও ভুলবো না, কারণ এই উপকার, এটাকেও কি বলবো, মানে ভাষা নেই আমার কাছে বলার মতন। আর তার শরীরের রক্ত আজকে আমার হাজব্যান্ডকে বাঁচিয়ে এনেছে। তো মানুষটাকে একবার দেখা করার ইচ্ছা তো আছে, ভাবি দেখা করব, কিন্তু হয়তো আমরা এমন পরিস্থিতিতে যাই চেক আপের জন্য, সেই সময় গিয়ে ওনার সাথে দেখা করা হয় না, বা থাকি না, চলে আসি, আর সকালে যাই, বিকেলে আমার হাজব্যান্ডকে চেক আপ করিয়ে নিয়ে আসি, হয় না। তো ইচ্ছে আছে আমার মানুষটার সাথে একবার দেখা করার। উনিও চিনেন না আমাদেরকে, আমিও চিনি না। ওনাকে ডেকেছি, উনি এসে আমার হাজব্যান্ডের জীবন রক্ষা করে দিয়ে গেছে। 2 দিন 3 দিন এসে, কে কার জন্য হসপিটালে যায়, নিজের মানুষই পাওয়া যায় না। তো সেক্ষেত্রে ওই মানুষটা আমার জন্য 2 দিন 3 দিন এসে ব্লাড দিয়ে আমার হাজব্যান্ডকে বাঁচিয়েছে। ওনার সাথে তো দেখা করতেই হবে। ওনার অনেক 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 উপকার আমার উপরে।